সাবধান হও এবার মেরা হুঁশিয়ার, সাবধান হও এবার। যে পাড়ায় ঢুকি আমি ইয়াং মেশাপ করে বোন, যে পাড়ায় ঢুকি আমি ইয়াং মেশাপ করে বোন, কচি ছেলে ঢুকে গেছে বলি বারবার মেরা হুঁশিয়ার, মেরা হুঁশিয়ার, মেরা হুঁশিয়ার। নো টেনশন নো রিয়াকশন, হবে শুধু অ্যাকশন। আই অ্যাম কচি গিলে, আমি ডাক্তারি করে 3 বছর ছিলাম জেলে, সবে জেল থেকে ফিরেছি, ফিরে ডাক্তারি শুরু করেছি। দাদা যে পাড়ায় বেশি বমি খোঁজ নিয়ে দেখবে সেই পাড়ায় আছি আমি, কারণ আমি তো হেতুড়ে ডাক্তার। আমি হলাম এই এলাকার 1 নম্বর হেতুড়ে ডাক্তার, যত ডেলিভারি কেস সব আমি হ্যান্ডেল করি। তবে দাদা আমার ঠাকুরদা বলতো যে তুই অভি ভারতবর্ষের 1 নম্বর হেতুড়ে ডাক্তার, তোর কেউ আটকাতে পারবে না। আমি কেন বল, তোর কি করে আটকাবে? তুই তো জন্মাবার সময় সেলাইনের বোতল হাতে করে ধরে নিয়ে জন্মেছিলি। তবে দাদা আমাদের রক্ত ডাক্তার বংশ সব ডাক্তার, আমি হলাম হেতুড়ে ডাক্তার। আমার কাকা হচ্ছে কুকুরের ডাক্তার, আর আমার বাবা ছিল কবিরাজি ডাক্তার। আমার কাকায় তো কলকাতার চেম্বার আছে, কুকুরের ডাক্তার তো ওনার কলকাতার চেম্বার আছে। তোমার কোনো কুকুরের গ উঠেছে, আমার কাকার কাছে নিয়ে এসো, একটা ইঞ্জেকশন দেবে, 5 মিনিটের মধ্যে দেবে গটা কুকুর কামড়ানোর জন্য পাগলা হয়ে রোডে রোডে ছুটতে দেবে। আর আমার বাবা তো গোড়ের দক্ষিণে 1 নম্বর কবিরাজি ডাক্তার, উনি তো গাছপালার সঙ্গে কথা বলতো, দাঁত দিয়ে বড় বড় খিরি গাছ, বাবলা গাছ, হিজড়ে সব টেনে তুলে নিত। ওনার মেন কাজ হচ্ছে উনি যে মোলামটা দিত, কবিরাজি মোলাম, অপর্ত কাজ। ধরো তোমার পিঠে ঘামাচি হয়েছে, অস্বস্তি লাগছে, ঘামাচিটা চুলকে দিয়ে হালকা করে বাবার ওই মোলামটা লাগিয়ে দাও, 5 মিনিট পরে দেখবে ঘামাচির জায়গায় ঘামাচে নেই, এত বড় করে টিউমার হয়েছে। তবে দাদা ডাক্তারি তোমার পার্ট টাইম কাজ, আমার মেন কাজ হচ্ছে গাইড আর গিরি করা, মানুষকে গাইড দিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখানো। তবে সকাল থেকে এখানে বসে আছি, চেম্বার খুলে রুগীও এলো না, বেড়াতে যাওয়ার জন্য কেউ কি আমাকে খুঁজে আসবে না? আমার মন মানে না, জ্বালা সয় না, আমার মন মানে না, জ্বালা সয় না। স্বামীটা গেছে মারা, রাতে আমার ঘুম আসে না। আমার মন মানে না, জ্বালা সয় না, জ্বালা সয় না। আমি হলাম অরুন্ধতী, আমি যা ধরি তার করে দি ক্ষতি। হাই দেখ, এই এলাকার 1 নম্বর আমার নাম আছে, ধরিয়া ছাড়ি কি স্বামী। 17টা ধরেছি, ও মা তারা কেউ টেকে নেই। পরশুদিন একটা ধরেছি 18টার মাথায়, আমি বলি এটা টিকবে, তার কালকের কুনি মেরে ঝেড়ে দিলুম। হ্যাঁ আমরা নারী, আমরা সব পারি, একাই 100 নিয়র নারকল তেল। ও মা পুরানো স্বামী রাখি না, চোখে জল আসে না। কেউ মাসি কচি গেলে খুঁজেছি, কচি গেলে কোথা বলো তুমি? ও কচি গেলে, কচি গেলে কি হয়েছে কি বলো? এই দেখ, তুই তো ভালো গাইডার, হ্যাঁ মানুষকে ঘুরতে নিয়ে যাস। হ্যাঁ তা আমি যাবো চ। না, আমি আর গাইডারগিরি করি না। কেন? গাইডারগিরি ছেড়ে দিয়েছি। মানুষ আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, ঘুরতে নিয়ে যাবো, ঘোরা শেষ হলে সময় মতো টাকা পাই না। কেন? কি করে পাবো? ওই তো গত মাসে উত্তর ভারতে বেড়াতে নেওয়ার জন্য একটা বাস করেছিলাম। আচ্ছা, আমাদের চা দোকানি রতনের চিনিস? হ্যাঁ রতন। সে রতনের বলছে কোচে 2টো পায়ে রাখবি, আমরা 2 লোকে উত্তর ভারতে বেড়াতে যাবো। তাই? আরে ঠিক আছে যাবে। 2 লোকে বেড়াতে গেল, সেখানে গিয়ে শুনি ওই রতন নিজের বউ না নিয়ে গিয়ে আগে ব্যাপারী মদনের বউ নিয়ে চলে গেছে। বলিস কি রে? এই পুলিশের ঝামেলা, ওই জন্য আর আমি গাইডারগিরি ছেড়ে দিতে করি না। কিন্তু আমি তো যাবো রে ভাই। কোথায় যাবি? লাল কেল্লায়। সে কি লাল কেল্লা কি জন্য যাবি? পিণ্ড দিতে। কিন্তু ওখানে তো পিণ্ড দেওয়া হয় না। কিন্তু তোর দাদা যে বলে গেল। সে কি দাদা কবে ঢেউস তুললো? তো দাদা পটল তুলেছে। কার বাগান থেকে কিভাবে কে পটল তুলিয়ে দিল? আরে আমি নিজে তুলিয়ে দিয়েছি। কিভাবে পটল তোলালে? আরে তুই আচ্ছা আমার একটু ঘুমের মধ্যে ক্যারাটে প্র্যাকটিস করার
প্র্যাকটিস আছে। তুমি ঘুমের ঘরে ক্যারাটে প্র্যাকটিস করো? হ্যাঁ। তারপরে কি হলো? তাহলে আমরা দুই লোকে ঘরের ভিতর ঘুমাচ্ছি। আচ্ছা, তুমি ঘুমোচ্ছ, ভাবছো দুই লোকে ক্যারাটে প্র্যাকটিস করছো? হ্যাঁ, ঘরের ভিতর শুয়ে শুয়ে ভাবছি। আচ্ছা আচ্ছা, একটা পোস্ট ছিল আচ্ছা নিচের দিকে। আচ্ছা, পোস্টটা ছিল নিচের দিকে। আর তোর দাদা সেভ করেছে ওপরের দিকে। আচ্ছা, ঘুম ঘরে ভাবছো দাদা শেভ করছে উপরের দিকে, আর আমি চালিয়ে দিয়েছি সোজা নিচের দিকে। দাদা তালবের সৌরি দিয়েছো? সে কি রে, তালুয়ের সমানে? হ্যাঁ, উনি বেঁচে থাকলে তো নামের আগে শ্রী বসতো, মরে গেছে এবার তো নামের আগে চন্দ্রবিন্দু বলবে। তাই নাকি? বৌদি সত্যি তুই লালকেল্লা যাবি? হ্যাঁ, যাবো। ঠিক আছে, পরশু দিন একটা বাস করেছি, টাকা পয়সা জোগাড় করেছি। হ্যাঁ, ঠিক আছে, চিন্তা করতে হবে না, তোর পুরী মুর্শিদাবাদ ঘুরিয়ে তোর লালকেল্লা নিয়ে যাবো। যাবি তো? হ্যাঁ, তবে একটা কথা বলি শোনো, কি? তুমি যা ঘুম ঘরে প্র্যাকটিস করতে যাও, হ্যাঁ। যেন ঘরে যাওয়ার সময় ক্যারাটে প্র্যাকটিস করে করে যেও না। ঠিক আছে, হ্যাঁ। তুই যখন বলছিস শেষ করবো না, হ্যাঁ। তবে ভাই হ্যাঁ। যাবার সময় আমায় ডেকে নিয়ে যাবি, আচ্ছা। নইলে তোর ডেনা ধরে গজে দেবো। এরা দেখে বিশ্বাস নেই, 17-18টা স্বামী ছেড়ে দিয়েছে, আমারও হয়তো ছেড়ে দেবে। দরকার নেই, ওনাদের নিয়ে বেড়াতে যাচ্ছি, কিন্তু ঘুরে এসে আবার ডাক্তারি শুরু করবো। মেরা হুশিয়ার, মেরা হুশিয়ার। दिल्ली घुमाला, बम्बई घुमाला, घुमला तू कोलकाता, अब हमारी चलिया उठा के हो जा तू बता। आहा चलिया पिसैया मारिला आगे जाता कभी तीसी कम मारिला चलिया पिसैया पगन मारिला आगे जाता कभी तीसी कम मारिला ओ सैया सैया ओ सैया लंगा मारिला सैया लंगा मारिला सैया लंगा मारिला। आई मिस पामेला, ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যে আমি ঘুরিনি, ওরা আমার নেশা। এই দেখো না, আজ এখানে ঘুরতে এসছি, একটা গাইডও দেখতে পাচ্ছি না, তাহলে কি কোনি যে আমাকে গাইড দেবে? দাদা, এতদিন মুর্শিদাবাদে গাইডারিগিরি করছি, কিন্তু জীবনে এত ভালো ছাত্রা বাগি দেখিনি, আলাপটা করিনি। বলছি হ্যালো, টেস্টিং টেস্টিং। আমাকে বলছো? হ্যাঁ, তোমাকে বলছিলাম, বলছি কাছাকাছি এলে কথা বলতে সুবিধা হবে, ওই জন্য বলছিলাম আর কি। আচ্ছা বেশ। হ্যাঁ, একটু আলাপ পরিচয় করতে, ওই জন্য বলছিলাম। বলছি দেখে মনে হচ্ছে তুমি কাউকে খুঁজছো। হ্যাঁ, আমি তো গাইডার খুঁজছি। গাইডার খুঁজছো? মানে যে তোমাকে মুর্শিদাবাদে বিভিন্ন জিনিস ঘুরিয়ে দেখাবে? হ্যাঁ, হ্যাঁ। আমি তো সেই যন্তর। ও তুমি? বলছি মানে তোমার নামটা যেন কি আছে? আমার নাম হ্যাঁ, পামেলা। আমি বুঝতে পেরেছি, টাকা আমি আর পাবো না। নামের মধ্যেই বলে দিয়েছে পামেলা, মানে পা থেকে মাথা অবধি পুরোটাই এনার ঝামেলা। এই তুমি আমার নাম জিজ্ঞাসা করছো? তোমার নাম কি? আমার নাম বললে বুঝতে পারবে। বলে দেখি। তোমার হাঁপানি রোগটাও নি তো শুনে যাওয়ার ঠিক রে উঠুনি। তুমি আমাকে চেনো না? আমি কে? আমি হলাম কুমার শানুর জেঠার বেটার বোনের কাকার নাতির ছেলে, নাম আমার কচি কেলে। বললুম তোমার দমের কষ্ট হবে, ঠিক রে উঠবে। এই এটা কারো নাম হয় নাকি? তা আমার ঠাকুর দাঁড়ে গেছে, আমি কি করবো? তাহলে কুমার শানুর সঙ্গে তোমার সম্পর্কটা কি? কে কুমার শানু? আমি তো কুমার শানুর ভাই হই। না না, মায়ের পেটের ভাই নয়, উনি আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছে। তাই বলো। ঠিক আছে, টাকা বার করো। বলো কত লাগবে? উনি মুর্শিদাবাদে ঘুরবে, উনি ঘুরবে হাজারদুয়ারি আর কামান দেখবে। টোটো গাড়ি ঘন্টা কানেক করে ঘোরালে 1002 টাকা নেবে। ঠিক আছে, 5 লাখ টাকা দাও। 5 লাখ টাকা? সে কি বেশি চেয়ে ফেলেছি? ঠিক আছে, বন্ধু বান্ধব দেওয়ার সময় গোটা 5 টাকা কম করে দেবে। তোমার সঙ্গে আমি ঘুরতে যাব না, আমি অন্য গাড়িটা দেখে নেব। না 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 না, যেখানে কোচি গেলে আছে তুমি অন্য গাড়িটা দেখবে। ঠিক আছে, যেমন টাকা দেওয়ার দেবে আনো। ঠিক আছে, টাকা বার করো। ঠিক আছে। তাহলে একটা মনে মনে ভেবে নি কোথায় নিয়ে যাব। অনেকে হাজার দূরে নিয়ে গিয়ে যদি টিকিট কেটে না ধরে ধাক্কা মেরে ঢুকিয়ে দেবো। কামানের সামনে গিয়ে কামান স্টার্ট মেরে একবার ঠিক রেট আসিয়া ফেলে দেবো। ও মাই গড! কি হয়েছে? মাই গড মাই গড করতেছে কেন?
আরে- না মানে বলা যাবে না। আরে আমি তোমার গাইডের কি হয়েছে বলবে তো? আরে বলা যাবে না। আরে ও কি সমস্যা হচ্ছে বল, আমি সমাধান করে দিচ্ছি। আমার তো ক্যাশ টাকা শেষ। বুঝতে পেরেছি আমি আর টাকা পাবো না। উনি অত দূর থেকে মুর্শিদাবাদে হাজারদুয়ারি দেখতে এসে মানে নাই ক্যাশ টাকা সব শেষ। আজ তোমার হাজারদুয়ারি দেখার ইচ্ছা আছে? হ্যাঁ। কামান দেখার ইচ্ছা আছে? অবশ্যই। আরে তুমি সব ডকুমেন্ট নিয়েছো? সব আছে। এর আগে কত সমস্যা হলো, সমস্যার সমাধান করে দিলাম। সব ডকুমেন্ট নিয়েছো? হ্যাঁ। তাহলে চিন্তা করতে হবে না, আমার সঙ্গে তোমাকে একটু যেতে হবে। গিয়ে তোমাকে একটু আঙুল দিতে হবে। অসুবিধা লঞ্চে কি রে? বাড়ছে। কে বাবা রে? এনার কি বোঝাতে পারলাম না, ইনি ঠিক বুঝতে পারলো না। বলো দিদি, বলছি ম্যাডাম চলো। না আরে ও চলো। না বড় মেলা দেখিসের আঙুলটা দাও না। এর আগে কতজনের সমস্যা হলো, তোর আঙুল দিয়ে ঘুরে চলে গেল, তুমিও চলো। না বড় মেলা দেখিসের আঙুলটা দাও না। বড় মেলা দেখিসের আঙুলটা দাও না। কিছু না ঢোকালে কিছু বেরোয় না। কিছু না ঢোকালে কিছু বেরোয় না। না ঢোকালে মুর্শিদাবাদ ঘোরা হবে না। বড় মেলা দেখিসের আঙুলটা দাও না। বড় মেলা দেখিসের আঙুলটা দাও না। তুমি কি জানো এর আগে আমি কত জায়গায় ঘুরেছি? এর আগে তুমি অনেক জায়গায় ঘুরতে গেছো। হ্যাঁ। তবু কোথায় বেড়াতে গেছো? শ্রীলঙ্কা। সব বোনার ভিখারি দেশে নাই ঘুরতে গেছো। শ্রীলঙ্কা কদিন আগে দেউলিয়া হয়ে গিয়ে তুমি ওই দেশে ঘুরতে গেছো। তুমি কি জানো শ্রীলঙ্কার দেশটার নাম শ্রীলঙ্কা দেওয়া হলো কেন? কেন? শ্রীলঙ্কা ওই দেশের বেশিরভাগ মানুষ পান্তার সঙ্গে খেত কাঁচা কাঁচা কচি লঙ্কা, ওই জন্য দেশটার নাম দিয়ে শ্রীলঙ্কা। বাংলা ভাষা অত বুঝি না। আর ভাষা যদি ছড়িয়ে যায় গোছাতে পারবে না। মানে বাংলা ভাষা কত কঠিন জানো? একটা অক্ষর যদি আগে পিছু লেখা হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, কারোর বয়স বেড়ে যাবে, কারোর বয়স কমে যাবে। এই এটা আবার হয় নাকি? বুঝতে পারো না? তুমি ময়াকারে মা লেখো, মা কি মেয়ে? মার আগে আরেকটা মা লেখো, তখন কি হবে? মামা। ছিল মেয়ে হয়ে গেল ছেলে। মা লেখো আর দিদি লেখো, কার বয়স বেশি? মা। মার বয়স বেশি, তাহলে মার আগে দিদি লিখে দিলে কি হবে? দিদিমা। এবার কার বয়স বেশি হলো? দিদিমা। ওই জন্য বলছি বাংলা ভাষা বিরাট কঠিন। সময়ের সাথে আগে চলো না। আর ঘড়ি যদি বেইমানি করে আমি থামবো না। তার মানে ঘড়ি যদি ব্যাটারি না দেয় ঘড়ি চলবে? তা ঘড়ি চলবে না বলে কোচি গেলে পড়ে থাকবে? দেখে তো মনে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ে। দেয়াল ঘড়ি চিনতে জানো? অবশ্যই। দেয়াল ঘড়ি দেখতে জানো? কই ম্যাডাম বলো দিনি। ছোট একটা বেঞ্চির উপরে তিনটে বন্ধু গার ওপরে শুয়ে আছে। বলো দিনি ওই সময় কটা বাজে? এই এটা আবার হয় নাকি? একটা বেঞ্চের মধ্যে তিনটে বন্ধু শুয়ে আছে? হ্যাঁ। এটা কি করে হয়? মনে হচ্ছে ভিখারি বংশে মেয়ে, ঘরে দেয়াল ঘড়ি নি। বুঝতে পারছো না? ভাবো তিনটে বন্ধু, দেয়াল ঘড়ি তিনটে কাটা। দেয়াল ঘড়ি তিনটে কাটা সরলরেখায় কখন গার ওপরে ওঠে? যখন তো ঘড়িতে 12টা বাজে। বাংলা ভাষার অত বুঝি না। ভাষা যদি ছড়িয়ে যায় গোছাতে পারবে না। সময়ের সাথে আগে চলো না। আরে ঘড়ি যদি বেইমানি করে আমি থামো না। বড় মেলা জাতিসের আঙুলটা দাও না। বড় মেলা জাতিসের আঙুলটা তুই তো কানা সাহেবের মতো ছবল তুলেছি কেন? হাট! হ্যাঁ? আমি তো কেউটো সব। তোর কি মাথায় বিষ উঠে গেছে? হ্যাঁ। কেন? তোর চোখে ছড়বে চোখ তুলে নেবো। সে কি কেন? তুই আমার পাশে 2 ঘন্টা বসিয়ে রেখে হ্যাঁ। আর এখানে এসে ওই মেয়েটার সঙ্গে ঝামেলা করছিস। বৌদি বিশ্বাস কর আমরা ঝামেলা করছি না। না। আমরা বন্ধু বান্ধবদের একটু মুখ ঠোকরাই করছিলাম। এখানে হচ্ছেটা কি? সরকার জমেছে নাকি? আর ঘুতোঘুতি কারণটা বল না। এ বৌদি, কি আর সিং ভাঙাইয়ে রে গরু ঘুঁতোতে পাচ্ছে না। বলিস কি রে? হ্যাঁ। তুই ঘুতোতে পারছিস না? কি করে ঘটাবো? উনি তো আমার সিং ধরে গোজে ভেঙে দিয়েছে। এই আমি ঘুতিয়ে দেখিয়ে দেবো। ঘোদা! হ্যাঁ, বাবা তুই ঘোড়ার মতো পা তুলতেছি কেন? আমি ঘোড়া হয়ে গেলাম। বৌদি ঘোদা না। এখানে হচ্ছেটা কি? সরকার জমেছে নাকি? এখানে হচ্ছেটা কি? সরকার জমেছে নাকি? কারণটা বল না। সিং ভাঙিয়ে রে গরু ঘুঁতোতে পারছে না। সিং ভাঙিয়ে রে গরু ঘুঁতোতে পারছে না। ইয়াহু! কাপড় লাভা, কাপড় লাভা। এই নিউ স্টাইলের গ্যারান্টি। নিউজটা তোমার মৃত্যু ভয় নেই? কেন? তোমার জীবনের প্রতি মায়া নেই? তুমি কার সঙ্গে নাচতেছো?
তুমি জানো তিনি যন্তর, উনি ঘুম ঘরে ক্যারাটে প্র্যাকটিস করে। উনি এত বড় ক্যারাটে ম্যান, কিন্তু জীবনে একবারও স্টেজে উঠে কাউকে ক্যারাটে দেখায়নি। জিজ্ঞাসা করে কেন? কেন? ভাল লাগে না। জিজ্ঞাসা করো কেন? আরে কেন ভালো লাগে না? আমাকে উঠতেই দেয় না। জিজ্ঞাসা করো কেন? তোমার তো এত প্রতিভা, তাহলে তোমাকে কেন উঠতে দেওয়া হয় না? কারণ আমি তো ক্যারাটে জানি না। ওরা তো বিরাট টানে। অশুভ জানুয়ারি তো শুনি না, শুনি না। মেয়েটা বড় শিক্ষিত, দেবে সব আমি দেবে না। বেগমের গানের ভাষা ভুল বোঝাবুঝি হচ্ছে বুঝি। বেগমের গানের ভাষা ভুল বোঝাবুঝি হচ্ছে বুঝি। এ বৌদি, এখানে হচ্ছে নাকি সরকার জমেছে নাকি, এখানে হচ্ছে নাকি সরকার জমেছে নাকি, বুঝি কারণটা বলা। সিং ভাঙিয়ে রে গরু ঘুরতে পারছে না, সিং ভাঙিয়ে রে গরু ঘুরতে পারছে না। হ্যাঁ, কাপড় লাগা। আমরা বাঙালির ছেলে গন্ডগোল পছন্দ করি না। কি হয়েছে বৌদির কাছে বলো। আমার যদি অন্যায় হয়ে থাকে অন্যায় স্বীকার করো, বৌদির কাছে বলো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করু। দেখো বৌদি, ও এত বাজে ছেলে, ও যা ভাষা প্রয়োগ করেছে সেটা আমি মুখে বলতে পারবো না, আর জানো এই তো ছাড়া এ বলতেও পারবে না। কেন, তোমার মুখে কি ব্রণ উঠেছে? বৌদি, ব্যাপারটা আমি বলছি। বলো। ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে, ওনার মুর্শিদাবাদ ঘুরিয়ে দেখাবো। আচ্ছা। আমি ঠিক আছে, তুমি টাকা বার করো। উনি বলছে আমার ক্যাশ টাকা সব শেষ। শেষ। আমি তোমার হাজার দড়ি দেখার ইচ্ছা আছে? বলে হ্যাঁ। আমি তুমি কামান দেখার ইচ্ছা আছে? বলে হ্যাঁ। আমি তুই সব ডকুমেন্ট নিয়েছো, আধার কার্ড আগে? বলে হ্যাঁ। আমি তাহলে ওর কোনো ব্যাপার নেই, আমার সঙ্গে একটু চলো, তোমাকে একটু আঙুল দিতে হবে। তুই বলেছিস কে বলি তুই আউল বার কথা কেন বলছিস? এই জন্য তোর স্বামী মরে গেছে। তো ওরম করে বলতি কেন? সেদিন ছেড়ে চলে যা। তা বলবো কি করবো? তুই আমার আউল বার কথা কেন বললি? তা তুই আমার পুরো কথাটা শুনবি তো? বল, লম্বা করে বল। তোর দেওরদের কিসের দোকান আছে? কেন অনলাইনে টাকা তোলা? তা অনলাইনে টাকা তুলতে গেলে আঙুল দিতে হয় না? হ্যাঁ তো। তা আমি তো সেই কথা বলেছি। আমি ঠিক আছে, ডকুমেন্ট নিয়ে চলো, গিয়ে আঙুলের টিপ ছাল দিয়ে টাকা তুলে আমার দিলে আমি আমার টাকাটা কেটে নিয়ে উনি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওনার বাড়ি ফাড়িয়ে দেবো। ও মা, তুই ওইভাবে আঙুলের কথা বলেছিস? হুম। আর আমি খালি উল্টোটা ভাবছি। হ্যাঁ। উনি ভাবছে আমি মনে হয় মুখ্যু ছেলে, লেখাপড়া জানে না, শিক্ষিত নয়। আমি কি শিক্ষিত, আমি কি ডিগ্রি, আমার ডিগ্রিটা একবার বলে দে, ডিগ্রিটা বলে দে। এই, ও ডিগ্রি জানিস? বলে দে, বলে দে, ও কি পাস করেছে জানিস? বলে দে, বলে দে। এই দেখ, ও হচ্ছে বিবিএ পাস। আমি এমএ পাস হয়েছি, বিএ পাস হয়েছি, এটা আবার কেমন পাস? বিএমএ তো যে কোনো ছেলে মেয়ে কলেজে গেলে হামেশাই পাস করে। আমার এই ডিগ্রি, কলেজ কেন অঙ্গনওয়াড়ি ছাড়া অন্য কোথাও থেকে এই ডিগ্রি পাওয়া যায় না। বিবিএফএফ মানে 12 বছর পরে ফের। এই বুঝতে পারিনি, মানে রেডিও মির্চি ইজ হট। আমি কি বলি শোনো, তোমরা লাল কেল্লা যাওয়ার দরকার নেই। সামনে গঙ্গাসাগর মেলা আসছে, এক ঝোড়া পিণ্ড নিয়ে দাদার নামে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ওইখানে দেবো। হ্যাঁ। তবে কোচি গেলে বল। তোর নামটা আমার একদম পছন্দ হয়নি। সে কি ভালো লাগছে না? না। ঠিক আছে, পাঁজি থেকে ছোট মোটো একটা নাম দে। নারী, তোর নামটা আমি পুরাণ থেকে চয়েস করে দেবো। পুরাণ থেকে দিবি? হ্যাঁ, সেই নামে তো ডাকবো, কিন্তু ডাক। তুই রাগ করবি না? আমার কোনো রাগ নেই, ডাক। ডাকি? হ্যাঁ হ্যাঁ। এই কুতু, হেই! কুতু রে! ফের বলে। এই কুতু! ম্যাডাম, সব বিষয়ে রাগারাগি করলে হবে? আমরা যদি গাই না দিই, তোমরা ঐতিহাসিক স্থানগুলো দেখবে কি করে আর বুঝবে কি করে? এসব রাগারাগি ভুলে গিয়ে দুজনে তো বন্ধু হিসেবে থাকতে পারি। হে দিবানা মেরা, हर घड़ी में बस नाम तेरा, नाम तेरा, नाम तेरा, नाम तेरा, नाम तेरा, नाम तेरा, नाम तेरा। तारी रे तारी रे तारी रे तारी रे कैसे ही प्यारी है। हे दीवाना इश्क है मेरा, हर घड़ी में बस नाम तेरा।